লিঙ্গে প্রতিদিন সরিষার তেল মালিশ করলে কি হয় আপনি জানেন কি? লিঙ্গে প্রতিদিন সরিষার তেল মালিশ করলে কি হয় এটা জানলে আপনি প্রতিদিন সরিষার তেল আপনার লিঙ্গে মালিশ করবেন। কথাগুলো শুনে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন, তবে ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের সব ভুল ভেঙে যাবে। ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে লিঙ্গে সরিষার তেল মালিশ করে ঘন্টার পর ঘন্টা মিলন করা যায়। তাহলে দেরি না করে চলুন ভিডিও শুরু করে দেই। লিঙ্গে যে সমস্যা সবচেয়ে বেশি হয় তা হচ্ছে আগামোটা গোড়া চিকন। এটা কেন হয় জানেন? এটা হয় হস্তমৈথুনের কারণে। আপনি যদি 3 দিন পর পর একবার করে হস্তমৈথুন করে থাকেন তাহলে তেমন একটা সমস্যা হবে না, কিন্তু প্রতি 3 দিনে একবারের বেশি হস্তমৈথুন কোনোভাবেই করা যাবে না। যারা প্রবাসে থাকেন তাদের মধ্যে অনেকেই 2 ঘন্টা পর পর হস্তমৈথুন করে থাকেন। এটা মোটেই ঠিক না। এছাড়াও লিঙ্গে অনেক রকমের রোগ হয়, তার মধ্যে গনোরিয়া একটি রোগ। যারা বিভিন্ন হোটেলে বাজে মেয়েদের সাথে শারীরিক মিলন করে থাকেন তারা সাবধান হয়ে যান, কারণ গনোরিয়া একবার হলে আপনার জীবন শেষ করে দিবে। গনোরিয়া সহ হাজারো রোগের সমাধান পাবেন সরিষার তেল থেকে। এখন আমি আপনাদেরকে বলবো সরিষার তেল কখন লিঙ্গে ব্যবহার করবেন এবং কি নিয়মে ব্যবহার করবেন, সব আপনাদের এক এক করে বুঝিয়ে দিব। তবে আরেকটা কথা বলবো দর্শক, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনটি বাজিয়ে দাও। তো দর্শক, সাধারণত সরিষার তেল আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, অনেকে আবার শরীরে ব্যবহার করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের শরীরে সরিষার তেল ব্যবহার করে থাকে। সরিষার তেল লিঙ্গে ব্যবহারের পূর্বে অবশ্যই যাচাই করে নিতে হবে যে সরিষার তেলটি খাঁটি কিনা। দোকানে যেসব সরিষার তেল কিনতে পাওয়া যায় তা কিন্তু মোটেই ব্যবহার করা যাবে না। খাঁটি সরিষার তেলের মাঝে এমন কিছু গুণাগুণ আছে যা আপনার লিঙ্গের জন্য খুব জরুরি, তবে তেলটি কিন্তু খাঁটি সরিষার তেলই হতে হবে। আমি বারবার বলছি, তেলটি যেন ঘরে ভাঙানো খাঁটি সরিষার তেল হয়। এই সরিষার তেল যদি আপনার লিঙ্গে মালিশ করতে পারেন তাহলে আপনার লিঙ্গ হয়ে উঠবে সুস্থ এবং সতেজ। তবে প্রথমে নিয়মটা জেনে নিন। সরিষার তেল লিঙ্গে মালিশ করার আগে আপনার লিঙ্গটি ভালো করে ধুয়ে নিন। ধোয়ার জন্য আপনি সাবান ব্যবহার করতে পারেন। লিঙ্গ ভালোভাবে ধুয়ে নেবার পর তা নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। ভালো করে না মুছলে সরিষার তেল মালিশ করতে সমস্যা হবে। এরপর আপনার পুরুষাঙ্গকে সামান্য উত্তেজিত করুন। খুব বেশি উত্তেজিত করবেন না, সামান্য উত্তেজিত করুন। লিঙ্গ সামান্য উত্তেজিত অবস্থায় থাকলে সুবিধা মতো সব জায়গাতে মালিশ করা যায়। লিঙ্গকে সামান্য উত্তেজিত করার পর 10 থেকে 12 ফোঁটা সরিষার তেল হাতে নিন। সরিষার তেল হাতে নিয়ে আপনার লিঙ্গের যেখানে যেখানে ঢিলা বা চিকন মনে হবে ঠিক সেখানে সেখানে মালিশ করুন। প্রিয় দর্শক, লিঙ্গে তেল মালিশ করার সময় লিঙ্গের গোড়া থেকে আগার দিকে মালিশ করতে অনেকেই লিঙ্গের রগ ঢিলা হবার কারণে স্ত্রীকে সুখ দিতে পারে না। আবার অনেকেরই অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে তাদের দ্রুত বীর্য বের হয়ে যায়। যারা অনেক টাকা পয়সা নষ্ট করেও ভালো ফল পাচ্ছেন না তারা এই সরিষার তেলটি মালিশ করে দেখতে পারেন। তবে কোনোভাবেই লিঙ্গের ছিদ্রের মাঝে তেল প্রবেশ করতে দেয়া যাবে না, কারণ খাঁটি সরিষার তেলে খুব ঝাঁঝ থাকে। লিঙ্গের ছিদ্রের মধ্যে এই ঝাঁঝ তেল চলে গেলে কিছুটা সমস্যা কিন্তু হতে পারে। আরেকটা কথা, লিঙ্গে তেল মালিশ করার সময় ভুলেও হস্তমৈথুন করা যাবে না, তাহলে এই মালিশ আপনার কোনো উপকারেই আসবে না। এখন কথা হলো কখন লিঙ্গে তেল মালিশ করবেন। আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 থেকে 7 মিনিট তেলটি মালিশ করবেন। আর যারা বিবাহিত রয়েছেন তারা মিলনের পর তেলটি 5 থেকে 7 মিনিট লিঙ্গে মালিশ করতে পারেন। তেল মালিশ করার 20 মিনিটের মধ্যে দেখবেন যে তেলটি লিঙ্গের সাথে মিশে গেছে। তবে লিঙ্গে তেল মালিশ করার পর লিঙ্গ কিন্তু ধুয়ে ফেলবেন না, বরং এভাবেই রেখে দিবেন। পরের দিন গোসলের সময় আপনার পুরুষাঙ্গটি ভালো করে ধুয়ে ফেলবেন। বিবাহিতদের বলছি, আপনারা তেলটি মালিশ করার পর সহবাস করবেন না। প্রয়োজনের সহবাসের পর তেলটি আপনারা মালিশ করতে পারেন। আমাদের দেশে অধিকাংশ ছেলেরাই তাদের পুরুষাঙ্গের সমস্যা নিয়ে চিন্তিত। আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার একটি শেয়ার হাজারো ছেলেকে নতুন যৌবন ফিরিয়ে দিবে। সবশেষে বলবো, ভিডিওটিতে একটা লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন। সবার জন্য রইল শুভকামনা।